ମୁଁ তোর ঘরটা গুছাই দিয়েছি বিজ্ঞানী বাবু। আমার ঘর? হি, তোর ঘর। অন্য কারোর ঘরটাতে যে তুই থাকবি ক্লা সেটা মোরা সকলেই বুঝতে তো পেরেছি। তার লিগে রূপদিদির যে ঘরটা আনছে সেটা তোর লিগে সুন্দর করে সাজাই নিয়েছি। আর রূপু আর আর্য যখন এ বাড়িতে আসবে বা যখন রূপু একাই আসবে তখন বলু কিছু মনে করো না, তুমি একটু বেশি ভাবছো বুঝেছো? তোমার দাদা যাকে ভাই বলে এ বাড়িতে ডেকে এনেছে, এ বাড়িতে যদি তার থাকার জায়গার অভাব হয় তাহলে যে সে তার নিজের ঘরে তার থাকার ব্যবস্থা করে দেবে, এটা ভুলে যাচ্ছ কেন? যাক, তাহলে আমার আর কিছু বলার নেই। আমার শুধু একটা কথা ভেবে খারাপ লাগছে যে যদি কোনো একদিন দীপু এ বাড়িতে ফিরে আসে, না তার স্ত্রীর সঙ্গে তার ডিভোর্স হয়ে গেছে মানে তো এই নয় যে আমাদের সঙ্গে, এ বাড়ির লোকেদের সঙ্গে বা তার সন্তানদের সঙ্গে তার সম্পর্ক শেষ হয়ে গেছে। সে এখানে কোনো একদিন ফিরে আসে, সে তো এ বাড়িতেই আসবে। আর তখন যদি সে দেখে যে তার জায়গায় এখানে একটা অন্য লোক ঘুরে বেড়াচ্ছে এবং তুমি তাকে ছোট ভাইয়ের সম্মান দিচ্ছ, তখন বাবা, জীবনে কোনো কোনো জিনিস অর্জন করে নিতে হয়। আজ এই মানুষটা নিজের গুণে জেঠুমনির অন্তর্জয় করেছে। সে তার নিজের গুণে জেঠুমনির ছোট ভাইয়ের জায়গাটা নিয়েছে। আর একটা কথা, পৃথিবীতে কোনো সম্পর্ক কিন্তু জন্মসূত্রে চিরস্থায়ী হয় না বাবা। ছোট কাকিমণির সঙ্গে সম্পর্ক রক্ষা করতে পারেনি, তার বাচ্চার সঙ্গে সম্পর্ক রাখতে পারেনি, আর তার দাম তাকে দিতে হবে বই কি। বাবা, একটা কথা, পৃথিবীতে কোনো সম্পর্ক যেমন চিরস্থায়ী হয় না, তেমন কোনো জায়গাও চিরকাল ফাঁকা থাকে না, থাকতে পারে না। বিজ্ঞানের নিয়মে তা পারে না। তুমি আর নতুন করে কিছু বলতে যেও না মিস্টার অল্প। এ বাড়িতে এখন অনেক নতুন নতুন কথা বলার লোক হয়েছে, তারা বলছেও, শুনছিও সে সমস্ত কথা। এখন আমাদের চুপটি করে শুধু শুনে যাওয়ার পার। প্লিজ, সামান্য বিষয় নিয়ে এত কথাবার্তা, কথা চালাচালি, এটা না আমার ভালো লাগছে, আমি নিতে পারছি না, খুব বিব্রত বোধ করছি। আর একটা কথা বলি মেজদা, আমি কোনোভাবেই আপনার ছোট ভাইয়ের জায়গা দখল করতে আসিনি। সে সাধ্য কি আমার? আমি এসেছি একজন স্বতন্ত্র ভাই হিসেবে আপনাদের মধ্যে একটু জায়গা করে নিতে। দিস মাচ। বৌদি বলি, বাজারে যেতে হবে তো নাকি? কটা বাজে দেখেছো? এরপরে গেলে কিছু পাবো? মেজকামনি, আজ তোমাকে আর বাজার করা নিয়ে মাথা ঘামাতে হবে না, আজকের বাজার হয়ে গেছে। কি কি বাজার করলো দাদা? তুমি গেছিলে নাকি? না, ও বিজ্ঞানী বাবু। কি একটু বেশি বাড়াবাড়ি হচ্ছে না? দুদিন আমাদের বাড়িতে এসে থামলেন কেন? হ্যাঁ বলছি একটু বেশি ফোকর দালালি করছেন। এমন তো নয় যে চিরকাল আপনি বাড়ির বাজার করে দেবেন, আর আপনি বাজার করে আনলেই তার থেকে আমরা খাওয়া দাওয়া করবো। ভাবলেন কি করে? আপনার কি মান সম্মান বলে কিছু নেই? দেখুন মেজদা, আমি এই চিরকালের বাজার করে দেবো এরকম কোনো কথা আমি বলিনি। আর চিরকালটা অনেক দূরের ব্যাপার। তাছাড়া আমি আপনাদের বাজার করে দিচ্ছি এ কথাও বলছি না, আমি তো আমাদের বাজার করে দিচ্ছি এটাই বলছি মেজদা। কথায় কথা মেজদা বলবেন না তো? মেজদাকে মেজদা না বলে কি বর্দা বললে ভালো লাগবে? দেখুন, আমি মেজদা বলেই ডাকবো, আপনার সারা দিতে ইচ্ছা দেবেন, না হলে দেবেন না। এই তো দেখতে পাচ্ছি ভারী জ্বালা হলো। হ্যাঁ, এইটা কিন্তু আপনি ঠিক বলেছেন, এইটা একেবারে খাঁটি কথা। আমি কিন্তু একটু বাবু জ্বালাতেই এসেছি। বলু, একদিন এই জ্বালাটুকু ফিরে পাওয়ার জন্যে তোমাকে
পস্তাতে হবে, কথাটা মিলিয়ে নিও। দাদা, তুমি কিন্তু আমি না, খেয়াল রেখো। যাচ্ছেন কোথায়? ছাড়ুন ছাড়ুন ছাড়ুন। আরে দূর বাবা। আরে ছাড়ুন তো, এখানে কোনো নাটক হচ্ছে না, নাটকে নোংরা দিচ্ছি না আমরা। ছাড়ুন। এটা তুমি কি করছো বাবা? আমি যা ভালো বুঝেছি সেটাই করেছি, দয়া করে আমাকে জ্ঞান দিতে আসবে না। ওই যে একজন মেজে বুদ্ধি শুনে একবারে গোলে জল হয়ে গিয়েছিল, তাকে এমন ধাতানি দিয়েছি না, সে আর এমুখ হওয়ার সাহস পাচ্ছে না। পলু অত সহজে বোকা বনে যাওয়ার মানুষ নয়, আমাকে লোক চড়িয়ে খেতে হয়। আপনি কিছু মনে করবেন না প্লিজ। দূর পাগল, এসব নিয়ে কেউ মাথা খাওয়ায় নাকি? যে অপমানটা তুমি সহ্য করছো সেটা আমার জন্য করছো। আমার সঙ্গে যদি যোগাযোগ না হতো তাহলে তোমাকে এত কিছু সহ্য করতেই হতো না। আমি তোমাকে বলছি, তুমি প্লিজ বাড়ি চলে যাও। তোমার মতো মানুষ কেন এত অপমান সহ্য করবে বলো তো? দোয়েল, আচ্ছা যদি আমার বাড়িতে লোকজন থাকতো তাহলে তোমাকে যেতে হতো, সেখানে হয়তো আমি যে এখানে ফেস করছি তার চতুর্গুণ তোমাকে ফেস করতে হতো। তুমি তো সইতে না। যুগ যুগ ধরে মেয়েদের এই প্রবলেমটা সয়ে আসতে হচ্ছে, আমি একটু ফিল করি না। তাছাড়া এখানে আমাকে প্রোটেক্ট করার জন্য তো অনেকে আছেন, আমি এটুকু মানিয়ে নিতে পারবো না। প্লিজ আমাকে এটা নিজের মতো করে ডিল করতে দাও। তাছাড়া এটা তো অস্বীকার করার নয় যে আমি এ বাড়িতে ফরেন এলিমেন্ট। সবার যে একইভাবে ফরেন এলিমেন্ট সহ্য হবে সেটা ভাবাও তো উচিত নয় না। আমি বলি কি যে আমাকে এভাবে প্রোটেক্ট করার জন্য তোমার এখানে থাকবার কিন্তু কোনো প্রয়োজন নেই। দাদা, আমি আর ধৃতি দুজনে মিলে বাজারে গেছিলাম, এখন দুজনই আনাড়ি, কি করতে কি করেছি জানি না। ধৃতির মুখে শুনলাম আপনি ইলিশ মাছ পছন্দ করেন, সেই জন্য কিনেছি, কিন্তু কেমন হবে আমি জানি না। দীপু, দাদা হয় না, ভাইকে একটা নামই দিলাম। এটা আমার কাছে যে আজ কত বড় পাওনা। শোনো ভাই, এখন যারা তোমাকে অপমান করছে তাদের সকলের পক্ষ থেকে আমি তোমার কাছে মার চলেছি। আপনি এ কথা বলবেন না, এটা বলবেন না আপনি। এই সব কথাবার্তাকে ইস্যু করবেন না দাদা, প্লিজ। কথায় বলে না, বুড়ো হলে মানুষকে বিহীনরতিতে ধরে। তোমার হয়েছে তাই। নিজের ভাই বেঁচে আছে, এখন অন্য আরেকজনকে সেই নামে ডাকছে। মিলা কোথা হয়েছে? মুই এবার তো একটু কামের কথা বলি। বিজ্ঞানী বাবু, তোর সব কাগজপত্রগুলার না মু রূপদিদির ঘরতে ভালো করে গুছাইন লিখেছি। কত লিখা, বাপরে কত লিখা, মু দেখিই লাই। হ্যাঁ, আসলে আমি একটা নতুন কাজ শুরু করেছি। কেন বলা যায় যে অনেকটাই এগিয়ে গেছি। ওই ইলেকট্রনিক বম্বার্ডমেন্টের ওপর আর কি কাজটা করছি। কিন্তু আমার একটা ওই বদ অভ্যাস, ওই কম্পিউটারে লিখতে পারি না। ওটা যতক্ষণ না কলম কাগজের একটা সংঘর্ষ ঘটে না, ততক্ষণ আমার স্বতঃস্ফূর্ত লেখা বেরোয় না। আরে বাস, বলছেন কি? এ তো দারুণ কাজ করেছেন আপনি। যদি এটাই হয় তাহলে কিন্তু বলে রাখলাম, আমাদের কাগজে আমি প্রথম ছাপাবো খবরটা। শিওর, তাতে কোনো সন্দেহই নেই। তো
তবে আমার একটু সময় লাগবে, তবে বেশি দিন লাগার কথা নয়। কি যেন উঠছি, আমার কিরকম মনে হয়, আই এম শিওর অ্যাবাউট ইট, যে এই ঘটনাটা যদি ঘটাতে পারি তাহলে পৃথিবীর চালচিত্রটা খানিকটা হলেও বদলে যাবে। কি বলছো কি ভাইয়া? আমাদের একবার দেখাবেন আপনার মানে গবেষণাটা? যদিও আমরা কিছু বুঝতে পারবো না, তাও। না না না, তোমরা যাতে বোঝো সেভাবেই তো বলবো। বাট বাই দ্য ওয়ে, একটা কথা, আমি তখন থেকে, ও হ্যাঁ, আচ্ছা, বাহার ফিউচার প্ল্যানিং কি? মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।